ওড়িশার নিম্নচাপ উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে সক্রিয়। এর জেরে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি এলেও উত্তরবঙ্গে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। এই দুই জেলার কিছু এলাকায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, কলকাতা ও তার আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। রবিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা ও আশপাশের জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটা অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি। একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটি বর্তমানে অবস্থান করছে। প্রত্যাশিত গতির অভিমুখ বিহারের দিকে, মেনলি উত্তর পূর্ব দিকে, এবং ইন্টেন্সিটি আগামী 12 ঘন্টায় সামান্য কমে এটি একটি নিম্নচাপে পরিণত হওয়া সম্ভব। বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, আগামী 12 ঘন্টায় সামান্য কমে একটি নিম্নচাপে পরিণত সম্ভাবনা থাকে। এর প্রভাবে বৃষ্টিপাত আমাদের বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে 4 থেকে 5 তারিখের মধ্যে। 4 তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলি। 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলো। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও 2 চব্বিশ পরগনার বৃষ্টি বাড়তে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1.5 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার। আগামী দিনে তাপমাত্রা থাকবে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে।